আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুল শুধু থিয়েটারের নন্দিনী নয় দাদু, পারুল বাস্তবের নন্দিনী। দাদু প্লিজ, দাদু আপনি কি করছেন? আর কিসের অ্যাক্সিডেন্ট? ওই অ্যাক্সিডেন্টের লিগে রাখার সবার সামনে রাস্তার মধ্যে অপমান হয়েছে। আর যদি আরো কোনো বড় বিপদ হয়ে যেত? চুপ, একদম চুপ। এই যা শান্তি হচ্ছে সবকিছু তোর জন্য হচ্ছে। বড় অঘটন যাতে না ঘটে তার জন্য অনেক পন্থা আছে, আমি নিতাম সেসব পন্থা। এই যে আন্দোলন, উজ্জুতি, এসব করে তোমরা যে শিক্ষামন্ত্রীকে এইখানে ইনভলভ করাবে, আমি চাইলে না একটা ফোনে সেটা ন্যায় অন্যায় আমাকে শিখিও না, কারণ সেই বয়সটাই তোমাদের হয়নি। কি করলে? হ্যাঁ কি করলে? গুন্ডাগুলোকে উত্ত্যক্ত করে ছাড়লে, কদিন থাকবে ওরা জেলে। এরপর যদি জেল থেকে ছাড়া পায়, তোমাদের উপর প্রতিশোধ নিতে আছে, তখন ভেবেছ কি হবে? না না, ও কি ভাববে? আর কেনই বা ভাববে? ওর তো এখন রক্ত গরম, খবরের কাগজে ছবি উঠেছে, মন্ত্রী আমলারা এসে পিঠ চাপড়ে দিচ্ছে, আর এসবই তোর লোভ, তাই হচ্ছে। উল্টে আমাদের ছেলেগুলোকে টার্গেট বানিয়ে ছাড়লো। ও মেয়ে, ওর গায়ে হাত তুললে তো আবার ঝামেলা হবে, তাই জন্য তো ওর গায়ে হাত না তুলে এবার আমাদের ছেলেগুলোকে টার্গেট করবে। কে বলতে পারে? হয়তো হাত পা ভেঙে দিয়ে চলে গেল। একদম ঠিক, তাই তো করবে, কিন্তু ওর তাতে কি? আশ্চর্য, সত্যি তোমরা আশ্চর্য। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয় আনলো, তার প্রতিদানে ওদের বাড়ির লোক ওদের আদর্শ মানুষগুলোর কাছ থেকে কি জুটছে? ওদের ধিক্কার, কুৎসা, চিৎকার, তাই না? তোমরা ওদের পিঠে হাত রেখে বলবে যে সাবাস, যা করেছিস খুব ভালো করেছিস, আরো এগিয়ে যা, এইভাবে প্রতিবাদ কর, অন্যায়ের প্রতিবাদ কর। তা না করে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় না। এইভাবে হঠকারিতা করে কোনো সমস্যার সমাধান করা যায় না। এইভাবে বড়দের অপমান করে, অগ্রাহ্য করে সমাজ বদলানো যায় না। যারা পরিবারের বিরুদ্ধে যায়, সমাজের কোনো ভালো তাদের দিয়ে কখনো হয়নি, আর কোনোদিন হবেও না। তাই বলে বাড়ির লোকের ওপর হওয়া অন্যায় মেনে নিলেও যে সমাজের ক্ষতি হয় দাদু? দাদু, আমি আপনাকে অমান্য করতে চাই না, আপনাকে অপমানও আমি করতে চাই নাই, তবে সেই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আমার ঠিক বলে মনে হয় নাই। আমি সায়েন্সের ছাত্রী দাদু, আর সায়েন্স তো কোয়েশ্চেন করতেই শেখায়, তাই না? বাহ,
এমন কোয়েশ্চেন করতে শিখলে যে বাড়ির মেন গার্জেনকে তুমি ফুৎকারে উড়িয়ে দিলে। একেবারে ভাবলে না সেই যোগ্যতাটা তোমার আছে কি নেই। এখন তো আমার তত্ত্বাবধানেই থাকো, আমার খাও, আমার পড়ো, তাহলে আমার কথাকে অমান্য করার সাহস তোমরা পাও করতে গেলে। অবলম্বিত হয়ে যাওনি এখনো? অন্তত সেটা হওয়ার চেষ্টা তো করেছি দাদু। পাড়ার দুটো গুন্ডার ভয়ে চুপ করে থাকিনি। আজ পারুল ছিল বলে রাকা আমাদের বন্ধুদের উপরে হওয়া অন্যায়ের একটা বিচার হয়েছে। তোমার কথা শুনে যদি চুপ করে থাকতাম তাহলে এত বড় অন্যায়ের কোনো বিচারই হতো না, তার কোনো সুরাই হতো না। তোমার ফোন কলের ভরসায় থাকলে বিচার হতো কিনা তা কে জানে, তার কোনো সিওরিটি ছিল না। পারুল শুধু থিয়েটারের নন্দিনী নয় দাদু, পারুল বাস্তবের নন্দিনী। যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের জোয়ার আনে। আমরা বিচার ছিনিয়ে এনেছি দাদু, উই আর প্রাউড অফ ইট। বাহ, সব যখন তোমরা বুঝে গেছো তাহলে আমাকে তার প্রয়োজনই নেই। এবার বিপদ এলে তোমরা কি করবে সেটা আমি খালি দেখতে চাই। আপনার আশীর্বাদ নিয়ে আমরা ঠিক এভাবেই হাতে হাত রেখে লড়ব, কিন্তু লড়াই করেই যাব, থামবো না, হারও মানব না। আমি একবার মেনে নিয়েছি বলে কি ভেবেছো তোমরা যে আমি বারবার এই ভুল মেনে নেব? বাড়ির সবাই কান খুলে শুনে রাখো, যদি ভবিষ্যতে এই বাড়ির কেউ কোনোদিন আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তাহলে সে এই বাড়িতে থাকবে না। লড়াই করে আমি বের করে দেব, মেরে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবো বলে দিচ্ছি। শোনো না, তুমি ঘরে চলো, ঘরে চলো। কি বললাম আমি? মনে থাকবে তোমাদের? আমার কথাগুলো মনে থাকবে? আমার দিব্যি, তুমি ঘরে চলো, তুমি এখন ঘরে চলো। এই শরীর খারাপ হবে না? মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ চলো, প্রত্যেকের যেন মনে থাকে আমার কথা। ঠিক আছে।